বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা হল। কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় 2.25 বছর আগেই পদত্যাগ করেছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণের পর বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের 50(3) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। আর 54 অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংসদ সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ দুপুরে চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তখন জানিয়েছিলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার জানা নেই, তবে সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দেওয়া হবে এবং প্রয়োজনে তিনিই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছিল। বিভিন্ন সূত্র জানিয়েছিল, তিনি পদত্যাগের বিষয়ে মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার মেয়াদ 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগ করলেন। এখন সবার নজর আগামী 90 দিনের মধ্যে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে নির্বাচন করা হয়। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।